খুব যত্ন নিতেছি, বুঝতে পারছো? তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি তো জানি তুমি আমার ছেলের খুব যত্ন নিচ্ছ, তাই না? হ্যাঁ আরিফ, আমি তো তোমার ছেলের খুব যত্ন নেই, ওকে না খুব ভালোবাসি, ওর তো খুব খেয়াল রাখি, তুমি তো জানোই। ও আচ্ছা, একটা কাজ করো তো, আমার ছেলের কাছে একটু ফোনটা দাও, আমি একটু কথা বলবো। হ্যাঁ আরিফ, তুমি ঠিকই বলছো, আমি তোমার ছেলের খুব যত্ন নেই। আচ্ছা কথা বলবা? আচ্ছা ঠিক আছে, কথা বলো। হ্যাঁ বাবা, মা আমার খুব যত্ন নিচ্ছে। আরে তুমি শুনছো তোমার ছেলের আমি কতটা যত্ন নেই? হ্যাঁ, আমি তো নিজের কানেই শুনলাম যে তুমি আমার ছেলের কত যত্ন নিচ্ছ, আদর করতেছো। আচ্ছা আরে শোনো না, আমার বাড়িতে না অনেক কাজ আছে, রুমটা গুছাতে হবে, থালা বাটি ধুতে হবে, অনেক কাজ আছে। এখন তাহলে আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখি। আচ্ছা ঠিক আছে, রাখি। বাই বেবি। আমি যখনই এই বাড়িতে আসি, একটু কথা বলতে লাগে, একটু রোমান্স করতে লাগে, তখনই তোমার এই ছেলেটা আমাদেরকে ডিস্টার্ব করে থাকে। ওকে এমন কাজ দিয়ে রাখতে পারে না যেন সারাদিন কাজ ছাড়া কোনো কিছু বুঝেই না। হ্যাঁ আল্লাহ, এটা কি দেখলাম? আমার ছেলেকে দিয়ে আমার ওয়াইফ এগুলো করায়? ও শিট, তার মানে ওকে দিয়ে প্রতিদিন এরকম ভাবে নির্যাতন করে ওকে? না না, এটা তো হতে দিতে যাওয়া যাবে না। আমি যদি ছেলের সাথে একটু কথা বলতে চাই যে ও স্কুলে গেছে, ও খেলাধুলা করতেছে, কত নানান বাহানা, তার মানে বুঝতে পারছি হিসাব ক্লিয়ার, এর একটা ব্যবস্থা করতেই হবে আজকে। ঠিক আছে। সারাদিন বাড়িতে বসে থাকিস কেন? বাড়িতে কোনো কাজ করতে পারিস না? যা, এখন বাড়িতে যা যা কাজ আছে সব কিছু করবি, যা। শোনো শোনো, আরে তুমি এটা কি করতেছো? বাবা ওঠো, বাবা ওঠো, এখানে ওঠো। তুমি এটা কি করতেছো? হ্যাঁ, আরে ছোট একটা মানুষ, ওকে দিয়ে এভাবে কাজ করানো ঠিক না, ছোট মানুষ না। এই নয়ন, তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি ওকে আদর করতেছো কেন? আরে না না, আমার কিছু হয় নাই, তারপর একটা ছোট একটা মানুষ ওকে মারাটা। এই তুমি কি পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে। এই বাবা তুমি যাও, ওই রুমে যা খেলা করবা, যাও বাবা যাও, ঠিক আছে যাও। আরে বোকা চন্দন, আমার কেন জানি মনে হচ্ছে দরজার ওইখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো? আরে কে থাকবে বাড়িতে? তো তুমি, আমি আর সিয়াম আছে, আর তো কেউ নাই। আরে তারপরে ওকে আমি কার যেন পা দেখতে পেলাম, বুঝতে পারছো? সেই জন্য আমি নাটকটা করলাম। এক কাজ করো, তুমি গিয়ে দেখে আসো, যাও। তুমি সত্যি দেখছো তো? আরে তুমি যাও। আচ্ছা তুমি বসো, আমি দেখে আসতেছি। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। নন কাকে দেখছে? হ্যাঁ, তার মাথাটা খারাপ হয়ে গেছে। কেউই নেই, শুধু শুধু বললো যে এখানে কাকে দেখছে। এই তুমি কাকে দেখছো? ওখানে কেউই নাই। না না, এটা তো হতে পারে না, অসম্ভব। আমি নিজের চোখে একজন মানুষের পা দেখছি, এটা কি করে সম্ভব হইতে পারে? আমার কি মনে হয় জানো, ওর বাবা মনে হয় চলে আসছে। এখন কি হবে? পাগল, আরিফ কোথা থেকে আসবে? আরিফ বাহিরে থাকে, চাইলেও না এখন আসতে পারবে না, ও কাজে অনেক ব্যস্ত আছে, বুঝতে পারছো? তুমি যাই বলো না কেন, আমার চোখ কখনো মিথ্যে হতে পারে না, সেই জন্য তখন আমি বাচ্চাটাকে আদর করলাম, নাটক করলাম। শোনো, তুমি আমার সাথে চলো, আসো। তোমাকে নিয়ে না পারি না। ওই যে দেখো, ওখানে কি বলছিলাম, দেখছো? ওর বাবা না ওইটা? আরে আরিফ, আরিফ কখন আসছে? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সিয়াম তোমার ছেলে মনে হয় সবকিছু ওর বাবাকে বলে দিচ্ছে। এখন কি হবে? এই শোনো, যা হওয়ার হবে, বলে দিলে কি হবে? হ্যাঁ, ও কিচ্ছু করতে পারবে না। চলো। আরে চলো, এমনিতেই ও আসবে, ও কিচ্ছু করতে পারবে না, চলো আসো। ঠিক আছে চল বাবা। শোনা রে, আমি জানি এতক্ষণ সিয়াম তোমাকে যা যা বলছে এবং সব কথাই সত্যি। হ্যাঁ, এটাও সত্যি যে ওটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আর আমি ওকেই ভালোবাসি, ওর সাথেই থাকতে চাই। আর তুমি তুমি তো আমাকে সময়ই দাও না, সব সময় কাজে নিয়ে ব্যস্ত থাকো। আর ও আমাকে বুঝতে শিখে গেছে, আর ও আমাকে সব সময় সুখী রাখবে, বুঝতে পারছো? চুপ, অনেক বলছিস, এবার আমাকে কিছু বলতে দে। কিরে, আমি যে প্রতি মাসে তোকে টাকা পাঠাইতাম, ওই টাকা কি কম হয়ে গেছে?
যদি টাকা লাগতো আমাকে আরো বলতে পারতি, আমি আরো টাকা পয়সা পাঠাইতাম। কিন্তু এই কাজটা কেন করলি? হ্যাঁ, ও আচ্ছা, বাসায় কাজের লোক লাগবে না? আমার ছেলে বাসার কাজের লোক। তুই যদি আমাকে বলতি না, আমি আমার কিডনি বিক্রি করে হলেও এই বাসায় কাজের লোক রাখতাম। কিন্তু তুই আমার মাসুম বাচ্চাকে দিয়ে কেন এতগুলো কাজ করাইছিস? আসলে কি জানিস, সৎ মা কখনো আপন হইতে পারে না। তুই যে একটা সৎ মা, সেটা আজকে সবাইকে একদম পাই টু পাই বুঝিয়ে দিলি। আজকে যদি এটা তোর নিজের পেটের সন্তান হতো, তুই কি এই কাজটা করতে পারতি? তোর বয়ফ্রেন্ড আমার বাচ্চার ঘাড়ে পাও দিয়ে থাপড়াচ্ছে মাথার উপর, তুই চুল ধরে টানা হেঁচড়া করছিস, আর আমাকে ফোন দিয়ে বলতেছিস ও ভালো আছে, ও এখন খেলতে গেছে না। কেন এতগুলো মিথ্যা কথা কেন বলছিস আমার কাছে? সব মানলাম আমি তোকে সময় দেই না, তাই না? আরে তোকে যদি আমি সময় দিব, তাহলে সংসারে টাকা পয়সা কামাই করবে কি? আমার এটাই ভুল হয়েছে যে আমি চাকরি করি, টাকা পয়সা পাঠাই, এইটাই সবচেয়ে বড় ভুল হয়েছে তোকে বিশ্বাস করে। শোন, তোর সাথে হিসাব নিকাশ হবে কোর্টে, আর তুই আমার মাসুম বাচ্চাকে যেভাবে অত্যাচার করছিস না, সেটার হিসাবও তোর একদিন ওই ওপরওয়ালার কাছে দিতে হবে। আমি তোর মতো অমানুষ না, তোকে আমি ইচ্ছে করলেই এখন গরুর মতো পিটাইতে পারি তোদের দুজনকে, কিন্তু আমি সেটা করব না, কারণ আমি একজন মানুষ, তোর মতো অমানুষ না। বুঝতে পেরেছিস? সো এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা, দুজন গেট আউট।